গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল পুজোটাও করে নিয়েছি। আর পুজোটা করে নিয়েছি বলতে এই যে দেখো সোনাকে আজ পুরনো না খুব একটা বেশি ভালো করে সাজানো হয়নি, মানে তাড়াহুড়ো ছিল সেই জন্য একটু সাজাতে পারিনি। যাই হোক মোটামুটিভাবে দিয়েছি আর কি, মানে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, আজকে দেরি হয়ে গেছে। আর দেখছো তো সোনাকে কিন্তু আবার ম্যাচিং হার পরিয়েছে, একটা হলুদ রঙের জামার সঙ্গে হলুদ রঙের হার। যাই হোক চলো এবার নিচে যেতে হবে। নিচে তার কারণ আছে। এই দেখো নিচে চলে এলাম কেন বলো তো, একজনরা এসছে। একজনেরা বলতে এই যে উত্তমের ভাগ্নি আছে, ভাগ্নি আর ভাগনা জামাই ওরা এসেছে, তরকারি এসছে আর কি। যাই হোক সেই জন্য এসে গরমে কি দেবো, আগে একটু গ্লুকন্ডি বানিয়ে দিলাম, তারপরে যা খাবার দেবার সেটা দেবো। এবার আমি ওইটা বানিয়ে নিয়ে চলো আবার ব্যালেন্সে খেলা খেলতে খেলতে যাচ্ছি। এদিকে মোটামুটি এই যে ওরা গিয়েছিল এক জায়গায় নিমন্ত্রণ বাড়িতে, সেখান থেকে সোজা এখানে এসেছে, মানে গতকাল গিয়েছিল। আর তারপরে এখন সকালেই ওরা ফিরলো আর কি, ফিরে আমাদের বাড়ি থেকে ঘুরে দেখা করে আর কি যাচ্ছে। ওই যে ভাগনা জামাই আর ভাগ্নি খুব হাসছে একবারে। তোমরা আগের ভিডিও আগে অনেকটা দিন আগে ভিডিওতে দেখেছো ওদের বাচ্চা ওই দেখো তোমাদের টুকি দিচ্ছে, এদিকে দিদি দাঁড়িয়ে আছে। তাহলে দিদির বক্তব্য হচ্ছে কী বলতো, যে আমার এই অবস্থায় তুলবি না, এটাই বলতে চায়। দেখো আবার হাত দেখিয়ে দিল, আর সমানে দেখো মুখ বাড়াচ্ছে, মানে টুকি দিচ্ছে আর কি। ও বলতে চাইছে কি যে আমি আর বললাম যে কানেরটা খুলেছিস কেন, সেটাই ও বললো। দেখে নাও বন্ধুরা, আজকে আমাদের সকালের খাবার আর কি, ব্রেকফাস্ট। দেখেছো তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে পান্তা ভাত খাবো, আগেও 2-1 দিন খেয়েছি, কিন্তু মাছ ভাজা সেদিন হয়নি। আজকে সেই সব মোটামুটি সব করে নিয়েছি। এদিকে আরে পড়ে গেলি কেন, তোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম। এদিকে আছে আলু ভাজা, আর এই মাছ ভাজা, একটা পোনা মাছ ভাজা পেটি দিয়ে। আর এদিকে আছে দেখো পেঁয়াজ লঙ্কা, জানি না এতটা লঙ্কা খেতে পারবো কিনা, একটু সাজানোর জন্য দিয়েছিলাম। এটা তো আমার দেখছো। আর এদিকে এটা আছে ঝর্ণা অবশ্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে, ও আবার ওইভাবে গোটা খেতে পারে না। যাই হোক চলো আমরা দুজনে খেয়ে নিই, কর্তাবাবু খেয়ে নিয়েছে আর কি। আর উত্তম খাবে রুটি আর আলু ভাজা মিষ্টি, কারণ ও আবার নিরামিষ খাবে আজকে, যেহেতু মঙ্গলবার ও নিরামিষ খায়, সেই জন্য ওই জন্য আছে রুটি আলু ভাজা মিষ্টি। চলো খাওয়া দাওয়াটা করি। ওদের ঝর্ণা কিন্তু ঢকর মকর করেই যাচ্ছে। একটু কাঁচা লবণ নিতেই হবে আজকে, আর প্রেশারের ভয় করলে চলবে না, কারণ কাঁচা লবণ ছাড়া পান্তা ভাত কীভাবে খাবো বলো তো। কর্তাবাবু কিন্তু বিনা লবণেই খেয়ে গেছে, কারণ ওর তো বেশ পারে গো। কিন্তু আমি সত্যি কথা বলতে আমিও মাছটা ভেতরে উঠিয়ে রাখলাম, আলু ভাজাও তাই কিছুটা, নালে একদম জল হয়ে যাচ্ছে। অবশ্য ওর মধ্যে আর ঝর্ণা জলও নেবে বললো। এটা চটকিয়ে মটকিয়ে মাখতে হবে, তা নাহলে না ভালো লাগবে না, বুঝো না। তুমি আবার কী করতে, তুমি এসো কি? ও আচ্ছা চটকিয়ে মটকিয়ে। দেখো কার লোভ লাগছে বলো, কিন্তু আসলে যারা এটা ভালোবাসে তাদের ভালো লাগবে না, আর যারা ভালোবাসো তারা তো ভালো লাগবেই। তাছাড়া অনেকে আবার নিরামিষ ভোজি আছে, তাদেরও হয়তো ভালো লাগবে না, তাদের জন্য সরি। চলো খেয়ে নিই, পরে আবার আসি। দেখো খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্না করতে। এবার রান্না তার মধ্যে ঝর্ণা 2খানা পদ করে নিয়েছে। 2খানা পদ বলতে লাউয়ের ঘন্ট করেছে, আর ওদিকে করেছে উত্তমের জন্য একটা নিরামিষ তরকারি, কারণ ও মঙ্গলবারে ওই যে আগেও বললাম মঙ্গলবারে আজকাল আর মাছ খায় না। যাই হোক এদিকে মাছের 2খানা বড় বড় মাথা আমি ভেজে নিচ্ছি, মানে মাথা আর আমি ঝোলেই দেবো আর কি, আলু পটল দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করব। কারণ আজকে আমি কর্তাবাবু খাবার সঙ্গে তো ঝর্ণা আছে, উত্তম খাবে না, সেই জন্য সেই পরিমাণেই মাছ নিয়েছি, খুব বেশি নেইনি। আর আমি তো মাছ কী বলো তো, এই যে মাথার দিকটা হয়তো আমি খাই, কিন্তু কি খাই, কাটাকুটিগুলো খাই, মাছটাও পর্যন্ত ভেঙে কর্তাবাবুকে দিয়ে দিই। এটাই আমার সমস্যা। আমি একদম মাছ, বিশেষ করে এই মাছটা তো একদমই খেতে পছন্দই করি না।
এখন তো বাজারে এইসবই মাছ, আর কত তো সব রকম মাছ খাওয়াও যায় না, তোমরা জানো। তেলাপিয়া মাছ ছিল, তো তেলাপিয়া মাছটাও কত খুব একটা পছন্দ করছে না খেতে আজকাল। কী যে দেবো না, সত্যি কথা বলতে মানে রান্না করার সময় বুঝতেও পারি না যে কী দিয়ে কী রান্না করলে কী দেওয়া যাবে আর কি। এবার কতও বলে, বাজার করতে গিয়েও আমি বুঝতে পারি না যে আমি যে ঠিক কী বাজার করে আনবো, কী খাওয়া যাবে। এটাই হয়েছে আমাদের সমস্যা, জানো তো। মানে সবাই সুস্থ সবল থাকে, সব রকম খাওয়া দাওয়া যায় আর কি। আর এখন রান্না করতে গেলে, খেতে গেলে মানে হাজারো রকম চিন্তাভাবনা করে তারপরে রান্না করতে হবে, খেতেও হবে। তার মধ্যে দেখো এটা কষিয়ে জল দিয়েছি, মাছও দিয়েছি, ঢাকা চাপাও দিয়ে দিলাম। মানে রান্নাটা মোটামুটি এবার শেষের দিকেই। তার মধ্যে কিন্তু এই যে দেখে নাও কি করছি আমি। এই যে দেখো আবারও চা নিয়ে চলে এলাম। কি আর করবো, চা ছাড়া তো আমি বাঁচিই না। অন্ধকারই ভাল লাগছিল গো, এই গরমে আর ভাল লাগছে না। কত কিছু করছি যে। এটা খেলেই জীবনে শান্তি আমার একদম। সকালে তো তোমরা দেখে নিলে জল দেওয়া ভাত খেয়েছি, মানে পান্তা ভাত যেটা, মানে এখন খুব চলছে পান্তা ভাত খাওয়া। আমার ভীষণ ভালো লাগছিলো কদিন দেখে, যাই হোক সেই জন্যে খেলাম। না, খেতে লোভ হচ্ছিলো তাই খেলাম আর কি। রান্না করতে করতে একটুখানি চা তেষ্টা পেয়ে গেল, সেই জন্য খেয়ে নিলাম। ওদিকে এখনও মাছের ঝোলটা ফুটছে। আর দেখো এই বেড কভারটা যে আমি কবে চেঞ্জ করবো দেখি, প্রতিদিনই বলছি মানে করবো, তা করাই হচ্ছে না। দেখি আজকে যদি পারি তা করে নেবো। সকালে উঠে আর করা হয়নি, অন্য কাজে আজকে লেগে পড়েছিলাম। অন্য কাজ বলতে মানে রান্না বান্না, উঠতে একটুখানি দেরি হয়ে গেল, সেই জন্যই। সবচেয়ে প্রিয় জিনিস আমার একদম। এই দেখো মাছের ঝোলটা কিন্তু এরকম হয়েছে। তারপরে তোমাদের সঙ্গে আর মানে দেখানো হয়নি। তার মধ্যে ঝর্নাটাও মানে উঠিয়ে দিয়ে দিয়েছি, ঝর্না চলেও গেছে। আর এদিকে ভাতটা এখন বসানো হলো, আর ওদিকে তো সেই নিরামিষগুলো আছে। ভাতটা শুধু নাবালেই হয়। আমি জানো তো একটু শুয়ে পড়েছিলাম, মানে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম, একদম ভাতও সবে মানে বসানো হলো আর কি। চলো ভাতটা হোক, তারপর পরে আবার আসছি। দেখেছো বন্ধুরা, আসি বলে আর আমি আর নেই। আসি বলে একেবারে বিরো আসি। ছোটোবেলায় খুব বলতাম আসি বলে বিরো আসি। এই দেখো, দেখেছো তোমাদের কিন্তু সন্ধ্যাবেলা একদম দেখিয়ে দিলাম চপ মিষ্টি। এই চপগুলো আমাদের এখানে একদম বিখ্যাত চপ, নিরামিষ চপ। এগুলো দেখে বোঝা যাচ্ছে না, বিশাল একটা সেই বড় বড় বলের মতো সাইজ আর কি। ভীষণ সুন্দর নিরামিষ চপ, আর তার সঙ্গে মিষ্টি। আসলে কত কিছু লোকজন এসছে, ছাদের উপরেই আছে, তারা সব এক জায়গায় বসে আছে, ওখানেই দেবো। ওই জন্য আলাদা কোনো প্লেট করিনি আমি আর কি। তার আগে চা করে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এইগুলো এখন উত্তমের হাত দিয়ে পাঠাবো, বুঝলে তো। তারপরে এই দেখো এই এতগুলো বাসন বেরিয়েছে, এখন সেইগুলোকে মাজা ঘষা করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি, করে তারপরে নেব। তার আগে একটু চা খেয়ে নিচ্ছি নিজে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এইখান থেকেই রাখবো। কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে কোনো দিক দিয়ে, তাহলে একটা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর এদিকে দেখিয়ে দিলাম আর একটা চপ আছে, সেই জন্যই। চলো তাহলে কাল আবার নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসছি। তোমরা কিন্তু ভালো থাকবে। আরও একটু চা দেখিয়ে দিলাম, দেখানোর তো আর শেষ নেই। যাই হোক, এইসব দেখিয়ে ঠেকিয়ে দিলাম। আর আমি ওই যে বললাম এইগুলোকে মাজতে হবে এখনও। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো।